আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতেছি, ছোটো বোন হিসেবে আবার কারো বড় বোন হিসেবে বলতেছি, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ আপু ভাইয়া আন্টিরা। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি টেনে টেনে দেখবেন না। প্রতিবার তো আমি সকালের কাজকর্ম দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আজকে শেয়ার করব আমি সন্ধ্যার পর থেকে যা যা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো বিকেলে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিচ্ছি, ছোলা, ডিম চপ এবং বেগুনি। সন্ধ্যার নাস্তাটা না খেলেই নয়, রাতের ভাত না খেলেও হয় আমাদের। তো বিকেল হলেই নাস্তার জন্য কেমন যে করে বাচ্চারা জাল জাল কিছু বানানোর জন্য বলে। আমারও লাগে সন্ধ্যার নাস্তা, সকালের নাস্তাটা একটু ভালোভাবে একটু জাল কিছু দিয়ে করতে ইচ্ছা করে। এরকম কার কার লাগে আপুরা একটু কমেন্টে জানাবেন। আপনাদের ভাইয়ারও ছোলা পছন্দ, সাথে বেগুনি এবং ডিম চপ করে নিয়েছি। তো আপনাদের ভাইয়ার জন্য ইনবক্সে করে পাঠিয়ে দিছি, আমরাও খেয়ে নিচ্ছি। এই তো শীতকালে নানা রকম সবজি থাকে, ভাজা পোড়া খেতে ভালো লাগে। তো এদিকে এই মাছগুলো আপনাদের ভাইয়ার জন্য চিটাগং থেকে ওর ফ্রেন্ড নিয়ে আসছে, ও পছন্দ করে বলে ওর জন্য নিয়ে আসছে। আমাদের চিটাগংয়ে এই মাছগুলোকে পোয়া মাছ বলে মনে হয়। তো আপনারা কে কী নাম বলে জানেন আমাকে একটু জানাবেন। অনেকগুলাই মাছ নিয়ে আসছে। এখন আমি এই মাছগুলোকে একটু জিপার প্যাকেটে করে সুন্দর করে গুছিয়ে রাখবো। সন্ধ্যার পরে করতেছি, এইগুলা গুছিয়ে রেখে আমি একটু বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য। এগুলা নাকি ঢাকাতে পাওয়া যায় না, সেজন্য বেশি করে নিয়ে আসছে। আপনাদের ভাইয়া বলছে কয়েকটা রান্না করতে টাটকা টাটকা। আমি এই তো রান্না করতেছি, তাড়াহুড়া করে রান্না করছিলাম, সেজন্য ভিডিওটা আর করতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো মেশিনে কিছু কাপড় দিয়ে আমি রেডি হয়ে যাব। এই মেশিনের কাজ মেশিনে করবে, আমার কাজ আমি করব, সেজন্য বলতেছি একটু কাপড়টা দিয়ে দিই। রাতে ধুয়ে শুকাইতে দিলে সকাল হতে হতে টাটকা রোদে একদম শুকাই যায় কাপড়গুলা। এই তো মার্কেট থেকে চলে আসছি, একটা শখের জিনিস কিনলাম, তেলের জারটা আমার ভেঙে গেছে। কাচের জার ছিল, সেজন্য এখন একটা স্টিলের জার নিলাম। এটাতে এমনি ছেঁকে ওই যে পুরি তেলগুলা, ভাজা পোড়ার তেলগুলা একটু ছেঁকে রাখা যায়। তো বলতেছি দুটোর কাজ একসাথে হয়ে যাবে, সেজন্যই নিয়ে নিলাম। তারপরে আমার মেয়ে বাইরে গেছে, এই জিনিসগুলা নিবে না তা তো হতে পারে না। ছুরিটা আর ক্লেটা নিছে। ছুরিগুলা আমরা ছোটোবেলায় খেলতাম, এগুলা দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো ক্লে তো ছিল না তখন। আজকে সকাল থেকে একটু বাইরে ছিলাম আমার জায়ের সাথে, সেজন্য ঘরটা একদম এলোমেলো হয়ে আছে। সন্ধ্যার পরে তাই একটু মোছামুছি করে নিচ্ছি। পুরা ঘরটা কেমন যেন নোংরা নোংরা লাগতেছে আর ধুলাবালিও লাগতেছে। তাই আমি বলতেছি সন্ধ্যার পর কাজটা করে নিলে সকালে আর একটু স্বস্তি পাওয়া যাবে। জায়ের মেয়েকে স্কুলে ভর্তি করাবে, সেজন্য কয়েকটা স্কুল ঘুরে ঘুরে দেখলাম। সকাল 12টার দিকে বের হয়ে গেছি রান্নাবান্না সেরে। তো 4টা বেজে গেছে আস্তে আস্তে। তারপরে আমি আর ভাত খাই নাই, ওই যে ছোলা ভেজে তারপরে বেগুনি ওইটা দিয়ে চা খেয়ে নিয়েছি। তো আবারও সন্ধ্যার নাস্তাটা করে বের হয়ে গেছি শীতের কিছু কেনাকাটা করার জন্য। পরীক্ষা শেষে বাড়িতে যাব, তাই কিন্তু গেছি এক কাজে, করে আসছি আরেকটা কাজ। ছেলেদের জন্য কিছুই কেনাকাটা হয়নি, শীতের কাপড় চোপড়। তো মেয়েকে নিয়ে গেলে কোনো কাজ ঠিক মতো করা যায় না, ও এটা নিবে সেটা নিবে করতে করতে অনেকটা টাইম পার হয়ে যায়। তাই ওকে নিয়ে তেলের জারটা নিয়ে ওর খেলনা নিয়ে চলে আসছি। সোফা রুমটা ভালোভাবে ক্লিন করে নিয়ে আমার মেয়ের এই চেয়ারটা ছোটোবেলা বলতে যখন একদম ছোট ছিল তখন আমার বোন ওকে গিফট দিয়েছিল। তখন ও এটাতে বসে খাবার খেত, ওকে বসে বসে খাওয়াইতে পারতাম আমি। 6 মাস পর থেকে যখন ও খাবার খাচ্ছিল তখন এই চেয়ারটা খুব সুন্দর লাগে, তাই একটু মুছে রাখতেছি। মোছার পরে ও বসা শুরু করে দিছে।
এই তো আবারও এদিকে আমি ক্লিন করতে আসছি, ও এখানে এসে এই খেলনা দিয়ে খেলনা করতেছে। তো এদিকে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলেছিলাম মেয়ের ক্রিম, লোশন, তারপর শ্যাম্পু, ছেলেদের জন্য পারফিউম এগুলা ছিল না, তাই ফোন দিয়ে বলছি। আমার মেয়ে আবার বলছে চিপ নিয়ে আসতে, তো অনেকগুলা চিপস নিয়ে আসছে, এগুলা নিয়েও হাতাহাতি করতেছে। কোনো জিনিস আনলে ও আগে দেখবে ওর জিনিসগুলা কি কি আছে। তো লোশন ক্রিমগুলাও গুছিয়ে রাখতেছে, বলতেছে আমার জিনিস আমি গুছিয়ে রাখবো। আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা একটু গুছানো টাইপের হয়, আমার মেয়েকে দেখলে আমি বুঝতে পারি। আমার মেয়ে বলতেছে ওর ছোট্ট ওয়ার্ড্রপে গুছিয়ে রাখবে ওর জিনিসগুলা, তো ওইটাতে তো সবগুলা জিনিস আসবে না ওকে বলতেছি আমি, কিন্তু ও বুঝতেছে না। আমি এদিকে পেয়ারা আর কলাগুলা গুছিয়ে রেখে আমাদের রাতের খাবারটা সেরে নিব। আপনাদের ভাইয়ার জন্য সালাদ করে নিয়েছি আর পেয়ারা কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করব। তো ওর হচ্ছে রাতের খাবার এটা। আর একটা ওই যে বললাম সব কিছু লতা পাতা দিয়ে একদম ঘাস পাতা দিয়ে একটা জুস তৈরি করেছি, এই তো ওইটা অনেক তিতা হয় নিম পাতা সহ। ও খায় এটা রাতে, অনেক ওয়েট কমেছে ওর। তো ছেলেদের জন্য পেয়ারা কেটে নিছি, ছেলের বাবা এবং ছেলে তো একসাথে মিলে খাচ্ছে। পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।